বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, সেদিন ঘুরতে এসেছিলাম চাটমোহর এলাকায়। চাটমোহর এলাকায় ঘুরতে এসে একটা জিনিস মনে পড়ে গেল, যেটা গত ১ বছর আগে চাটমোহর থেকে মান্নাননগর পর্যন্ত গিয়েছিলাম মোটরসাইকেলে। সেদিন আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, গত সরকারের আমলে চাটমোহর থেকে মান্নাননগর পর্যন্ত যে আঞ্চলিক সড়কটি, এই সড়কটি নির্মাণের জন্য পুনরায় পুরাতন সড়কটি উপড়ে ফেলে দিয়ে নতুন করে নির্মাণ করার কাজ শুরু হয়েছিল। গত হাসিনা সরকার পালানোর পরে এখানকার কাজটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং হাসিনা সরকারের সাথে সাথে কাজও পালিয়ে যায়। এই এলাকার মানুষজনগুলোর অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করতে হয়, কারণ এই রাস্তায় প্রতিদিন। হ্যাঁ প্রিয়, যা বলতেছিলাম, এই এলাকার রাস্তাটা এত খারাপ, আজকে ১.৫টা বছর যাবৎ এলাকার মানুষের এরকম দুর্ভোগ। প্রতিদিন হাজার হাজার যানবাহন, হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। ধুলো বালি আর ইট, ভাঙাচোরা খোয়া পাথর সব মিলে অত্যন্ত কষ্ট এবং দুর্বিষহ জীবনযাপন এই এলাকার মানুষ এবং যানবাহনগুলোর। আশেপাশে, রাস্তার আশেপাশের বাড়িঘরগুলো ধুলোয় একেবারে সাদা হয়ে যায়। রাস্তার ধার আপনারা দেখতে পাচ্ছেন, দুই পাশ শুধু সাদা। বাড়িতে, দোকানপাটে কোনো কিছুতেই ধুলো আটকানো সম্ভব হচ্ছে না। সব জায়গায় শুধু ধুলো আর ধুলো। আর মনে হয় এই এলাকার মানুষজন যদি জরুরি ভিত্তিতে কোনো রোগী নিয়ে কোনো হাসপাতালে, সিরাজগঞ্জ অথবা চাটমোহর বা যে এলাকায় যাক, সম্ভব না। ডেলিভারির রোগী হলে হয়তো রাস্তার মাঝেই ডেলিভারি হয়ে যাবে, এমন দুরবস্থা। হ্যাঁ প্রিয়, আমরা যা বলতেছিলাম, এই রাস্তায় যদি রাস্তার মাঝখানের কোনো পরিবার, কোনো লোকজনের যদি ডেলিভারির রোগী থাকে, তাহলে সিরাজগঞ্জ বা চাটমোহর যেদিকেই কোথাও নিয়ে যেতে গেলে রাস্তার মাঝেই ডেলিভারি হয়ে যাবে। রাস্তার এইরকম দুরবস্থা। এই রাস্তায় আপনি যদি চাটমোহর থেকে মোটরসাইকেলে মান্নাননগর পর্যন্ত যান, তাহলে পিছনে যদি কেউ থাকে তাকে চিনতে পারবেন না, এইরকম ধুলা। আর ঝাঁকির কথা তো বলাই বাহুল্য। রাস্তার মাঝে কিছু কিছু জায়গা এমন অবস্থা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। মাঝে মধ্যেই গর্তগুলোতে মালবাহী ট্রাক বা অন্যান্য বড় গাড়িগুলো আটকে যায়। এতে করে দুর্ভোগের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। এইভাবেই এই এলাকার মানুষজনের জীবনযাপন চলছে। তবে এর মাঝে একটা জিনিস সুন্দরও আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সময়টা রাস্তার দুই ধারে পুরা হলুদ আর হলুদ, হলুদ সবুজের মাঝে মোটামুটি অনেক সুন্দর একটা সৌন্দর্য লুকিয়ে আছে। সরিষা ক্ষেত, দুই পাশে সরিষার হলুদ ফুল, আর মাঝখান দিয়ে এই ভগ্নদশার এক সড়ক, আঞ্চলিক মহাসড়ক। কিন্তু তখনই ভালো লাগবে যখন দুই পাশের সৌন্দর্যগুলো উপভোগ করবেন। এই চলন বিলের মাঝ দিয়ে বয়ে চলা এই রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো সত্যিই মনোমুগ্ধকর, আপনার মনকে জয় করবে। কিন্তু যখন রাস্তার কথা ভাববেন, তখনই
মাথা ঘুরে যাবে, মনটা খারাপ হয়ে যাবে। আর প্রকৃতির দিকে তাকালে তখন এই খারাপ মনটাও ভালো হয়ে যাবে। আমরা বেশ কিছু ছবি এবং ভিডিও ধারণ করেছিলাম এই সরিষার ক্ষেত থেকে। এত কষ্টের মাঝেও একটু বিনোদনের জন্য মনটা ভালো লাগলো। রাস্তার দুই ধারে সুন্দর সুন্দর সারি সারি বিভিন্ন জাতের বৃক্ষ দাঁড়িয়ে আছে ছায়া হয়ে। মাঝ দিয়ে বয়ে চলা ভগ্নদশার সড়কটি, আর রাস্তার নিচে কাদাবালির মধ্যে সবুজের মাঝে হলুদ ফুল, বেশ ভালো লাগছে। তবে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা উচিত, কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত এই রাস্তার দিকে। কারণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে, হাজার হাজার মানুষ বিশেষ প্রয়োজন যাওয়া আসা করে থাকে। চাটমোহর থেকে সিরাজগঞ্জ হয়ে ঢাকা যাবার সবচেয়ে সহজ এবং সোজা পথ ছিল এটা। কিন্তু এই দুর্ভোগ বা দুর্যোগের কারণে অনেকেই হয়তো অনেক দূর ঘুরে ঘুরে যেতে হয় অনেকেরই। এই রাস্তাটা যদি ভালো হতো তাহলে বেশ কিছু যানবাহনও চলাচল করতে পারত, লোকজনেরও ঢাকা বা দেশের অন্য অন্য স্থানে যাতায়াতের সহজ অবলম্বন হয়ে উঠত। রাস্তা খারাপের জন্য মানুষ, পথচারী, গাড়ি, যানবাহন সবারই দুর্ভোগ পোহাতে হয়। অথচ সরকারি ট্যাক্স, ভ্যাট কম বেশি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই দিয়ে থাকে। কিন্তু নাগরিক সেবা একেবারেই এই এলাকায় আসলে দেখা যায় কতটা তারা সেবা গ্রহণ করতে পারছে। এই এলাকার মানুষের দুর্ভোগের কথা ভাবলে আসলেই খারাপ লাগে। কারণ এত খারাপ রাস্তা, এরকম রাস্তা যে এখনো বাংলাদেশে আছে, আজ থেকে প্রায় ১.৫ বছর আগে কাজ শুরু করেছিল, সেই কাজ এখনো শেষ হয় না বা কাজ শুরুই করতেছে না। শুরু করে পালিয়ে গেল ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ করে। এতে করে ঠিকাদার হয়তো তার খরচের টাকা উঠিয়ে নিয়েছে যে কোনো মাধ্যমে, কিন্তু দুর্ভোগ রয়ে গেল, দুর্ভোগ রেখে গেল সাধারণ মানুষের জন্য, সাধারণ এলাকাবাসীর, সাধারণ পথচারীদের জন্য, সাধারণ যানবাহনের মালিক এবং প্যাসেঞ্জারদের জন্য। খুবই খারাপ লাগলো। যদিও আমরা এখানে সারা বছর সব সময় যাব না, বছরে ১ দিন থেকে ২ দিন আমরা হয়তো এই এলাকাগুলো পরিদর্শনে আসব। কিন্তু যারা স্থানীয় বাসিন্দা, ওই এলাকায় যাদের বসবাস, বাড়িঘর, তাদের তো এই এলাকাতেই বসবাস করতে হবে। তারা তো এই এলাকায় এইরকম দুর্ভোগ নিয়েই চলাফেরা করে, এইভাবেই তো তারা বসবাস করে। আসলে এই সমস্ত রাস্তাঘাট বা এই রাস্তাটির দিকে, বিশেষ করে চাটমোহর মান্নাননগর এই সড়কটি অতি দ্রুত সংস্কার এবং মেরামত করা আমার মনে হয় খুবই প্রয়োজন। এই বিষয়ে এলাকাবাসীর মানববন্ধন করা উচিত। এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য। প্রিয় মিত্র, আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। বিভিন্ন দর্শনীয় স্থান, আকর্ষণীয় জমিদার বাড়ি, রাজবাড়ি সহ রেলওয়ে স্টেশন ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, আকর্ষণীয় ভিডিওসমূহ আমার এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। যারা আমার এই চ্যানেলটি দেখছেন, এই ভিডিওটি দেখছেন, তাদের প্রতি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব
করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনি দেখতে পারেন এবং আপনার সুচিন্তিত মতামত পেশ করতে পারেন। আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। হ্যাঁ প্রিয়, আবার ফিরে আসি সেই রাস্তায়। এই যে দেখছেন কিছু কিছু জায়গায় এখনো রাস্তা উপড়ানো হয়নি, সেই এলাকাগুলো সেটা অল্প সংখ্যক, অল্প কিছু জায়গা যেটা এখনো ভালো আছে, মানে পূর্বের রাস্তায় আছে, উপড়ানো হয়নি। আর অধিকাংশ জায়গায় আগের রাস্তা উপড়িয়ে ফেলে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি করে রাখা হয়েছে। প্রায় ১.৫ বছর ২ বছর হতে যাচ্ছে। আপনারা এই রাস্তাটির দিকে নজর দিন, এলাকাবাসী একটু মনোযোগ বা একটু সোচ্চার হন, যাতে করে অতি দ্রুত এই রাস্তাটি কাজ সম্পন্ন হয়ে যায়। তাহলে এলাকার লোকজনের, যানবাহনের সবারই ভালো লাগবে, উপকার হবে, সবাই উপকৃত হবে। গাড়ি ঘোড়াগুলো চলে সুবিধা পাবে, আপনাদের ঢাকা বা সিরাজগঞ্জ যাতায়াতের সুবিধা হয়ে যাবে। সিরাজগঞ্জ থেকে চাটমোহর যেতেও খুব সহজ হয়ে যাবে। রাস্তাটি অতি দ্রুত সংস্কার ও মেরামত করার জোর দাবি জানান। প্রিয় সুধী, আমার এই চ্যানেলে আপনাদের এই চলন বিলের সরিষার ফুলের একটি ভিডিও দেওয়া আছে। যাদের মন চাইবে ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আরও অন্য অন্য আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও চিত্র আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা দেখে আসতে পারেন বা ঘুরে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। প্রিয় সুধী, এই এলাকাটা সত্যি অনেক সুন্দর, অনেক ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চলন বিল। আসলে গোটা চলন বিলই অনেক সুন্দর। বিশেষ করে এই শুকনো মৌসুমের চাইতে বর্ষা মৌসুমে আরো সুন্দর লাগে, যখন রাস্তার দুই ধারে থই থই করে পানি, জেলে মাছ ধরা নৌকা সহ বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশ, মাছ ধরার জেলে সহ মোটামুটি ভালো লাগে অনেক কিছুই। প্রিয় সুধী, আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। প্রিয় সুধী, এই এলাকায় বেশ কিছু দর্শনীয় স্থান সমূহ আছে। অনেকগুলো দর্শনীয় স্থান আছে, যেগুলো পর্যায়ক্রমে প্রত্যেকটা দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থাপনার ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, যে কোনো সময় যে কোনো দিন ভালো ভালো ঐতিহাসিক ভিডিওগুলো আপলোড করে থাকব। আগামীতে ইচ্ছে আছে চাটমোহরের শীতলাই জমিদার বাড়ির পূর্ণাঙ্গ ভিডিও এবং ইতিহাস আসবে। আপনারা চোখ রাখুন, দেখতে পারবেন শীতলাই জমিদার বাড়ির পূর্ণাঙ্গ একটি ভিডিও। এই শুকনো মৌসুমে আমার কাছে অনেক ভালো লাগে, এই যে রাস্তার ধারের এই গাছপালাগুলো, এগুলো অনেক সুন্দর, পরিবেশটা সুন্দর করে রেখেছে। আশেপাশে এখনো কিছু ডোবা নালায় পানি জমে আছে। এছাড়া অন্য অন্য বছর এই জমিগুলো প্রচুর পরিমাণে সবুজ হয়ে থাকে, হলুদ হয়ে থাকে সরিষা ফুলে। এবার বর্ষা একটু বেশি হওয়া, বৃষ্টি একটু বেশি হওয়ার কারণে এই এলাকাগুলো সরিষা বপন করতে দেরি হয়ে গেছে, যার কারণেই
অনেকেই সরিষা বপন করেনি, অনেক জমি এখনো ফাঁকা পড়ে আছে। কেউ কেউ রসুন রোপণ করেছে, কেউ কেউ ফাঁকা রেখেছে, কিছু কিছু জমিতে সরিষা বপন করেছে। কৃষকের জন্য এবার অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে গেছে। আবাদ ফসল বিশেষ করে রবি শস্যতে অনেক পড়ে গেছে, পিছিয়ে গেছে সবকিছুই। আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। দেখুন রাস্তাটা কত সুন্দর লাগে। হ্যাঁ, পাশের পরিবেশটাও সুন্দর। এই বিশেষ করে এই রাস্তার দুই ধারে এই সুন্দর সুন্দর গাছ থাকার কারণে পরিবেশটা আরো সুন্দর লাগে, অনেক সুন্দর দেখা যায়। আর শুষ্ক মৌসুমে বিশেষ করে এই গাছপালার বা এই রাস্তাটা অনেক সুন্দর লাগে গাছগুলোর জন্য। রাস্তার আশেপাশে ছোটখাটো বাড়ি ঘরগুলো আছে, ভালো লাগে। প্রিয় সুধী, ভিডিও থেকে বিদায় নিব। আবারও বলি, যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের প্রতি অনুরোধ, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।